আজ বলবো তাওবার সেরা ৩ সময় কখন। তাওবা মানে শুধু চোখের পানি নয়, তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে ভাঙা হৃদয়টা আবার আল্লাহর দরবারে রেখে দেওয়া। তাওবা মানে, হে আল্লাহ, আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তোমার কাছেই ফিরেছি। এই ফিরে আসাটাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। তাওবা যত তাড়াতাড়ি হবে ততই সুন্দর। তবুও কিছু সময় আছে যে সময়গুলোতে তাওবা করলে হৃদয় বেশি আলো নামে, আত্মা বেশি হালকা হয়, আর আল্লাহর রহমত আরও কাছে চলে আসে। আজ বলবো তাওবার সেরা ৩ সময় নিয়ে। ১. যখন হৃদয় নরম থাকে। ইবাদতের পর আমাদের হৃদয় অদ্ভুত রকম নরম হয়ে যায়। নামাজ শেষে, কুরআন তিলাওয়াতের পর, দোয়ার সময় মনটা তখন পরিষ্কার থাকে, শান্ত থাকে। কিন্তু ঠিক এই সময়েই শয়তান ফিসফিস করে বলে, তুমি তো অনেক ভালো হয়ে গেছো। আর এই আত্মতুষ্টি সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর ইস্তেগফার পড়তেন। যুদ্ধের বিজয়ের পরেও তিনি তাওবায় বিনে যেতেন। হজের মতো মহান ইবাদত শেষ করেও ফিরতেন তাওবা করতে করতে। কারণ ভালো হয়ে যাওয়ার পরও ভালো থাকার জন্য তাওবা দরকার। ২. যখন গুনাহ হয়ে যায়। গুনাহের পর শয়তান বলে, সব শেষ, এখন আর ফিরে লাভ কি? কিন্তু আল্লাহ বলেন, সীমা লঙ্ঘনের পর কেউ তাওবা করলে এবং নিজেকে সংশোধন করে, নিশ্চয়ই আল্লাহ তার তাওবা কবুল করবেন। সূরা মাইদা ৩৯। গুনাহের পর ফিরে আসাই মুমিনের সৌন্দর্য। বেশি কিছু না, ২ রাকাত নামাজ, একটু নরম মন, একটু লজ্জা, ১ ফোঁটা চোখের পানি, এইটুকুই যথেষ্ট, কারণ আল্লাহ অপেক্ষায় আছেন। ৩. যখন গাফলতি ঘিরে ধরে। গাফলতি ধীরে ধীরে আসে, মন শক্ত হয়ে যায়, দোয়া করতে ইচ্ছে করে না, ইবাদত বোঝা মনে হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ। তারপরেও তিনি বলতেন, আমি প্রতিদিন শতবার তাওবা করি। সুনানে তিরমিজি। আর আমরা দিনের পর দিন ভুলে থাকি। তাই গাফলতি টের পেলেই আজই তাওবা করুন। ভালো হবার জন্য কোনো বিশেষ দিন লাগে না, কোনো রাত, কোনো সময়, আজই যথেষ্ট। শেষ কথা, তাওবা যেন একদিনের কাজ না হয়, তাওবা হোক জীবনের সঙ্গী। যতবার ভেঙে পড়বেন ততবারই ফিরে আসবেন, কারণ আল্লাহ কখনো ক্লান্ত হন না আমাদের ফিরে আসা গ্রহণ করতে। আসুন আজই আমরা ফিরে যাই আল্লাহর কাছে। আসুন আজই তাওবা করি। আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেল করুন। চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়।